আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চিত তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। সুখবরটা কি? আমরা আজকে থেকে শুরু করব অনার্স ফার্স্ট ইয়ার মেজর, নন মেজর এবং সমমান স্তরের শিক্ষার্থীদের জন্য এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক কর্তৃক পরিচালিত ধারাবাহিক ক্লাসের আজকে আমরা একেবারে একটা নতুন অধ্যায় শুরু করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যেটা স্ক্রিনে অলরেডি দেখতেছ এবং বুঝে ফেলেছ, চ্যাপ্টার নং 19, চ্যাপ্টার নং 19, চ্যাপ্টার নেম গামা অ্যান্ড বিটা ফাংশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার ক্যালকুলাস 1 বইয়ে যে কয়েকটি অধ্যায় আছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো এই গামা বিটা ফাংশন। অত্যন্ত সহজ একটা টপিকস। প্রথমেই আমাদের এখানে আছে, দেখো, গামা ফাংশন। প্রথমে আমরা এখন গামা ফাংশনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি একেবারে সাদাসিধে ভাষায় লিখেছি এবং বাংলায় লিখেছি। তোমরা ইচ্ছা করলে এটাকে ইংলিশেও ট্রান্সলেট করে নিতে পারো। গামা ফাংশনের সংজ্ঞা: গামা ফাংশন 0 to infinity e to the power minus x to the power n-1 dx কে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান বলে। তাহলে এটা একটা ইন্টিগ্রেশন, নির্দিষ্ট ইন্টিগ্রাল অবশ্য, লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি। তো 0 to infinity e to the power minus x to the power n-1 dx, যেখানে n এর মান 0 থেকে বড় এতকে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান ফাংশন বলে। ইয়াকে, এই যে এটা হলো গামা, এটা হলো গামার চিহ্ন, গামা এন দ্বারা নির্দেশ করা হয়। এখানে যদি এই যে পাওয়ার n-1, এখানে n থাকাতে গামা এন, এখানে যদি m থাকতো গামা এম দ্বারা প্রকাশ করতাম। যাই হোক, তাহলে 0 to infinity to the power minus x to the power n-1 dx কে গামা ফাংশন বলে, অর্থাৎ গামা n ইকুয়াল টু 0 to infinity to the power minus x to the power n-1 dx। ঠিক আছে, এ হলো আমাদের গামা ফাংশনের সংজ্ঞা। আশা করি তোমরা সংজ্ঞাটা অবশ্যই শিখবে এবং মুখস্থ করে ফেলবে। এই পর্বে আমরা আলোচনা করব গামা বিটা ফাংশনের অধ্যায়ের প্রথম উপপাদ্য। এখানে বলা আছে, দেখাও যে গামা 1 সমান 1, গামা 1 সমান 1, অর্থাৎ গামা 1 এর মান 1। প্রমাণ: আমরা জানি গামা n equal to 0 to infinity e to the power minus x to the power n-1 dx। এটা হলো আমাদের গামা ফাংশনের সংজ্ঞা। এখন আমরা, যেহেতু আমাদের গামা 1 এর মান বাইর করতে বলছে, আমরা এখন এখানে n এর বদলে 1 লিখব। 1 নং সমীকরণে n is equal to 1 বসিয়ে পাই গামা 1 0 to infinity e to the power minus x to the power n এর জায়গায় তোমার 1 minus 1, n minus 1 মানে 1 minus 1। তো 1 minus 1 হলো 0, মানে x to the power 0, এর মান 1, তার মানে পরের লাইনে কিন্তু আর এটার অস্তিত্ব নাই। বুঝে যদি তোমরা অঙ্কগুলা করো অনেক মজা পাবে। তাহলে 0 to infinity e to the power minus x dx। এখন ইন্টিগ্রেশন e to the power minus x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস e to the power minus x, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট। এবার তোমরা জানো যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমরা এখন লিমিট বসাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, সূত্রের মাইনাস মানে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তো বিয়োগ বা মাইনাস যেটা আমরা দিছি, এই যে একটা অতিরিক্ত মাইনাস আছে আগে থেকে, সেই মাইনাসের সাথে প্লাস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস ই টু দি পাওয়ার 0। এখন কথা হলো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটার মান সরাসরি 0, এটা মনে রাখবা। ই টু দি পাওয়ার, আমি তোমাদেরকে বলি, ই টু দি পাওয়ার 0 সমান 1, ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0। এই তিনটা কথা একটু আলাদাভাবে বিশেষভাবে মনে রাখবে, তাহলে অনেক জায়গায় সুবিধা হবে। তাহলে এটার মান হলো 0, ই টু দি পাওয়ার 0 মান হলো কত? 1, ই টু দি পাওয়ার 0 মান 1। তাহলে গামা 1 সমান 1 প্রমাণ হয়ে গেল। উপপাদ্য 2, এখানে বলছে, আমরা গামা বিটা ফাংশন নিয়ে আলোচনা করছি অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস। উপপাদ্য 2 বলছে, দেখাও যে গামা n প্লাস 1 সমান n গামা n, গামা n প্লাস 1 সমান n গামা n। ঠিক আছে,
প্রমাণ আমরা জানি গামা n 0 টু ইনফিনিটি গামা n সমান 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এখন দেখো আমাদের যেহেতু গামা n প্লাস 1 এর মান বাইর করতে বলছে, তো আমরা লিখলাম এখন 1 নং এ n এর পরিবর্তে n প্লাস 1 বসাইয়া পাই। এই যে এখানে যে n, এখানে আমি n এর পরিবর্তে বসালাম, দেখো খেয়াল করলে বুঝতে পারবে, n এর পরিবর্তে আমি বসালাম হলো n এর পরিবর্তে বসালাম হলো n প্লাস 1, তাহলে 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে যখন n এর পরিবর্তে n প্লাস 1 বসালাম n প্লাস 1, তো সেই প্লাস 1 আর মাইনাস 1 কাটা, তাহলে n এর x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর পরিবর্তে যখন n প্লাস 1 বসালাম প্লাস 1 মাইনাস 1 কাটা, থাকে শুধু n। ঠিক আছে, এখন এটা হলো আমাদের এই যে দুইটি ফাংশনের গুণফলের ইউবি সূত্র আর কি। এটা হলো কিসের সূত্র? ইউবি সূত্র, 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n dx। এখন আমাদের সামনে ইউবি সূত্র হাজির। তাহলে আমরা স্বাভাবিক নিয়মে এই যে x এর যে পাওয়ার সেটাকে আমরা কিন্তু সবসময় ইউ ধরি, হ্যাঁ, এটাকে ইউ ধরি, না হলে ফিনিশিং দেওয়া মুশকিল। তাহলে দেখো যেটা করব, এই x টু দি পাওয়ার n কে ইউ ধরে আমরা স্থির রাখলাম, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে বি ধরে ইন্টিগ্রেশন করলাম, মানে ইউ ইন্টিগ্রেশন বি। তোমরা জানো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট প্লাস, হ্যাঁ, এরপরে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, তো x টু দি পাওয়ার n এর প্লাস না, এখানে হবে মাইনাস, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন আবারও করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সেই মাইনাস আর সূত্রের মাইনাসের প্লাস হলো আবার হোল ইন্টিগ্রেশন। ঠিক আছে, সোজা কথা, এটা যদি না বুঝো আমার পরামর্শ হলো তোমরা খাতায় এই যে ইউবি এর ইন্টিগ্রেশনের দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনের সূত্রটা খাতায় লিখে তারপর ক্যালকুলেশন করবে। প্রথম অংশ যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কোনো চিহ্নই থাকে না, প্রাথমিকভাবে আমরা এখানে লিমিটটা বসাই দিতে পারি, আর দ্বিতীয়টা আমরা এইভাবে 0 টু ইনফিনিটি, এটা আমরা দুইটা ফাংশনের গুণফলের মূল ইন্টিগ্রেশনের চিহ্নটা বসাবো। এখন দেখো ইন্টারেস্টিং বিষয় হলো এই যে যদি আমরা ইনফিনিটির লিমিটটা বসাই, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান হলো তোমার সরাসরি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান হলো সরাসরি 0। এরপরে যদি আমরা 0 লিমিট বসাই, তাও এখানে x টু দি 0 টু দি পাওয়ার n মানে 0, টোটাল আমরা যাই বসাই এই অংশের মানটা 0 চলে আসতেছে, 0 লিখে দিলাম প্লাস n, এখানে 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস, সরাসরি আবার গামা n চলে আসছে, গামা n। তাহলে গামা n প্লাস 1 সমান n গামা n প্রমাণ হয়ে গেল। এবার আরো দুটো সূত্র তোমরা একটু মনে রাখবে, দেখো এখানে লেখা আছে মনে রেখো, মানে তোমাদেরকে রিকোয়েস্ট করা হলো মনে রাখার জন্য। কি মনে রাখবে তোমরা? দেখো তোমরা স্ক্রিনে দেখতেছো, যা দেখতেছো তাই মনে রাখবে, ঠিক আছে, যাহা দেখতেছো তাহাই মনে রাখবে। গামা n প্লাস 1, গামা n প্লাস 1 সমান n ফ্যাক্টোরিয়াল, গামা n প্লাস 1 সমান সমান n ফ্যাক্টোরিয়াল। 2 নম্বরে গামা n বাই কে টু দি পাওয়ার n সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। মানে যখন এখানে ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে একটা সহগ থাকে কোনো কিছু, তখন সেটা কে টু দি পাওয়ার n হিসেবে অতিরিক্ত নিচে বসে যায়। নর্মালি হওয়ার কথা ছিল গামা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তো এখানে এক্স এর সাথে একটা সহগ কে আছে, তার কারণে কে টু দি পাওয়ার n হয় নিচে। এই দুইটা সূত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। বিটা ফাংশন নিয়ে আমার আলোচনা, বিটা ফাংশনের ডেফিনেশন এবং তার সাথে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ থিওরাম। তো দেখো ডেফিনেশনটা তোমরা স্ক্রিনে দেখতেছো, অনেক সহজ করে লেখা। ইন্টিগ্রাল 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx কে বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান বলে। বিটা ফাংশন আরেকটা নাম হলো ফার্স্ট অয়েলারিয়ান। তো যাই হোক 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এই ইন্টিগ্রালকে বিটা ফাংশন বলা হয়, অর্থাৎ বিটা mn। তো বিটা ফাংশনকে বিটা m কমা n লিখে প্রকাশ করা হয়, বিটা m কমা n লিখে প্রকাশ করা হয়, অর্থাৎ বিটা mn সমান 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এ হলো বিটা ফাংশনের সংজ্ঞা। এবার এই সেই আলোকে দেখো একটা উপপাদ্যটা হলো কি, দেখাও যে বিটা mn সমান বিটা n কমা n, বিটা mn সমান বিটা n কমা m। প্রমাণ, বিটা mn 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটা আমরা জানি আর কি বিটা mn।
এখন দেখো আমরা যে কাজটা করছি, এখানে একটা সাইড নোট দেখতেছো, এটা একটা ইন্টিগ্রালের প্রপার্টিজ বা ধর্ম। 0 to a fx dx সমান 0 to a f a minus x x dx। ঠিক আছে, 0 to a fx dx সমান 0 to a f a minus x dx। এখন বিটা mn সমান 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। এটা হলো আমাদের বিটা mn এর সংজ্ঞা। এখন আমরা এই প্রপার্টিজটা ব্যবহার করতে যাইয়া আমরা এই দেখো 0 to 1 x এর জায়গায় 1 minus x, x এর জায়গায় আমরা 1 minus, আমরা ওই যে প্রপার্টিজটা ব্যবহার করতেছি, x এর জায়গায় 1 minus x to the power m minus 1 1 x এর জায়গায় 1 minus x minus a plus x whole to the power n minus 1 dx। এখন দেখো এখানে আমরা এই প্লাস 1 মাইনাস 1টা কেটে দিলে x টু দি পাওয়ার n মাইনাস 1টা আগে চলে আসলো, আর 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 dx। তার মানে এখানে দেখো n আগে আসছে, m পরে গেছে। তাহলে মূল ডেফিনেশনের সাথে কল্পনা করে দেখো, যেটা এখানে আগে থাকে সেটাই এখানেও আগে থাকে, যেটা এখানে পরে থাকে সেটা এখানে পরে থাকে। তাহলে এখানে n আগে, এখানেও n আগে, এখানে m পরে, এখানেও m পরে, তার মানে বিটা nm। তার মানে আমরা পেলাম কি বিটা mn সমান বিটা nm। ওকে, তোমরা স্ক্রিনে দেখতেছো আমি এই পর্বে আলোচনা করব এই চ্যাপ্টারে দুইটা গুরুত্বপূর্ণ, একেবারে মহা গুরুত্বপূর্ণ থিওরাম আছে। এ হলো একটা আর এ হলো আরেকটা। তো দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। এই থিওরামগুলো পরীক্ষা আসবে 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 এবং আসবেই। তো এই থিওরাম তোমাদের শেখা তোমাদের উপর ফরজ, এবং পরীক্ষা কোনো কারণে যদি মিস হয়েও যায়, এগুলা ছাড়া আমরা ভবিষ্যতে অনেক জায়গায় অনেক সমস্যায় পড়ে যাব। বিশেষ করে অ্যাপ্লাইড ম্যাথ আলোচনায়ও তোমরা অনেক সমস্যা পড়বে। তো আসো আমরা এই থিওরামটা আলোচনা করি। থিওরামটা বিভিন্নভাবে পরীক্ষা আসে। অনেক সময় লেখা থাকে যে তোমার ডিটারমিনেট রিলেশন বিটুইন বেটা অ্যান্ড গামা ফাংশন, বিটা এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। বলে থাকবে যে রিলেশন বিটুইন গামা অ্যান্ড বিটা ফাংশন, গামা এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্কটি লিখো এবং প্রমাণ করো। ঠিক আছে, রাইট দ্য রিলেশন গামা অ্যান্ড বিটা ফাংশন অ্যান্ড প্রুভ ইট, এবং এটা প্রমাণ করো। আর অনেক সময় সরাসরি এভাবে দেওয়া থাকবে, দেখাও যে বিটা mn সমান, দেখাও যে বিটা mn সমান গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। আবার বলতেছি, দেখাও যে বিটা mn ইকুয়াল টু গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। প্রমাণ আমি এখানে লিখলাম। দেখো আমরা জানি, এটা কিন্তু আমরা জানি গামা m ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার m মাইনাস 1 dx। ইকুয়েশন নাম্বার 1 ধরি বা লেট যাই বলো না কেন, আমরা লিখতেছি x ইজ ইকুয়াল টু ল্যামডা y। আমরা আরেকটা চলকের ট্রান্সফার হয়ে যাচ্ছে মূলত ল্যামডা ওয়াই। দেখো ল্যামডা বলতে ল্যামডা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে এক্স আর ওয়াই শুধু পার্থক্য হলো ধ্রুবকে, সহগ আর কি। তাহলে আমরা লিখতে পারি এক্স এর ডিফারেন্সিয়েশন ডিএক্স অফ এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, এখানে ল্যামডা কনস্ট্যান্ট, আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই অফ ডিএক্স। তো ডিওয়াই আর ডিএক্সটা বামে নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে ডিএক্স আর ডিওয়াই একই ফাংশন, শুধু পার্থক্য চলকে এই টাইপের রাশির ক্ষেত্রে লিমিট আনচেঞ্জড, লিমিট অপরিবর্তনীয় থেকে যায়। ঠিক আছে, অথবা তুমি এখানে পরিবর্তন করেও দেখাতে পারো। এখন আমরা 1 নং সমীকরণে এই মানগুলা আমরা এই সমীকরণে বসিয়ে পাই। গামা m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার x এর জায়গায় ল্যামডা y, x এর জায়গায় দেখো, আবার একটু দেখো, এই x এর জায়গায় ল্যামডা y, x এর জায়গায় ল্যামডা y m মাইনাস 1, এই যে x এর জায়গায় ল্যামডা y, এখানে অনেকে কে ব্যবহার করছে অনেক বই, আর dx এর পরিবর্তে লিখতে পারি ল্যামডা dy। ওকে, এবার আমরা জিনিসটা সেপারেট করে দাও, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y, y এর ল্যামডার উপরে m মাইনাস 1, আবার y এর উপরেও m মাইনাস 1, ব্র্যাকেট উঠালাম ল্যামডা dy। এখন আসো গামা m ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y, আর এখানে ল্যামডা, এখানে দেখো ল্যামডা টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, এখানে ল্যামডা আছে। আমি আবার বলতেছি, এখানে ল্যামডা টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, এখানে ল্যামডা আছে। খেয়াল করছো, এখানে ল্যামডা m মাইনাস 1, এখানে ল্যামডা, এখানে পাওয়ার 1, এখানে মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা থাকে ল্যামডা টু দি পাওয়ার m, আর এখানে y টু দি পাওয়ার m মাইনাস
1 তো আছে ডিওয়াই। এখন একটা বিষয় খেয়াল করে বুঝতে পারবে, দেখো অতএব গামা এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, ল্যামডা টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, ল্যামডা টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিওয়াই। এটা একটা সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম। এরপর আমরা লিখছি আবার আমরা লিখতে পারি গামা এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস গামা টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিওয়াই। আসলে এটা হলো ওই যে আমাদের, এটা আমরা আবার ওই যে গামা এনের সংজ্ঞাটা লিখলাম। তো এখানে যে ই টু দি পাওয়ার গামা টু দি পাওয়ার এন মাইনাস 1 প্রমাণের শর্তে লিখছি, তাহলে এটাও আমাদের গামা এ দিতে হবে, ওয়াই দেওয়া যাবে না, এটা সংশোধন করে নাও। এটা হলো ডি গামা। ওকে, আমরা তো গামার ডি ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি ল্যামডা। এখানে যেটা এখানে সেটা এখানেও সেটা, দেখো ডেফিনেশনটা তাই। এখানে এক্স এখানে এক্স আবার এখানে এক্স, এখানে যদি ওয়াই থাকে এখানে ওয়াই, এখানে পি থাকলে এখানে পি, এখানে পি। তো আমরা আমাদের এখানে লিখলাম গামা এন ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি ল্যামডা। এটার নাম দিলাম সমীকরণ নাম্বার 3। এটার নাম দিলাম আমরা সমীকরণ নাম্বার 3। এবার আমরা দেখো অনেক সুন্দর একটা বিষয় আমরা যেটা করছি সেটা হলো, একটু খেয়াল করলে বুঝতে পারবে, এখানে আমরা যেটা করছি সেটা হলো যে 2 নং এবং 3 নং গুণ করিয়া পাই। মানে 2 বলতে এই দুইটা সমীকরণ যদি আমরা গুণ করি গামা এম ইন্টু গামা এন, আর এখানে 0 টু ইনফিনিটি দুইটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আর এখানে ল্যামডা টু দি পাওয়ার এন, এখানে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1, এখানে ডি ওয়াই ডি ল্যামডা। মানে সবগুলো জাস্ট আমরা এই ইন্টিগ্রেশন দুইটা এক জায়গায় লিখে এগুলা সব লিখে ফেলছি আর কি। এই যে দেখো কত সুন্দর, তাই না? আমরা ইন্টিগ্রেশন দুইটা বাম পাশেরটা একত্র করছি, ডান পাশেরটা একত্র করছি। এখন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, দুইটারে একত্র করলে এখানে ই টু দি পাওয়ার ল্যামডা কমন গেলে এখানে ওয়াই, ল্যামডা কমন গেলে এখান থেকে ওয়াই, এখান থেকে 1, তার মানে ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই প্লাস 1। আবার এখানে ল্যামডা টু দি পাওয়ার এম, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1, ল্যামডা টু দি পাওয়ার এম আর ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি এম প্লাস এন মাইনাস 1 এম। এই দেখো আবার বলতেছি, এই যে ল্যামডা টু দি পাওয়ার এম, হ্যাঁ, আর এই যে ল্যামডা টু দি পাওয়ার এন, তাহলে দুইটার একত্রে যোগ করলে ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস 1, আর ওয়াই তো এখানে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 তো আগে থেকে আছে ডি ওয়াই ডি ল্যামডা। ঠিক আছে, এখন ইন্টারেস্টিং একটা পয়েন্টে আমরা ঢুকবো। ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিওয়াই, এটাকে আমরা আলাদা রাখি। ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিওয়াই, এটাকে আমরা আলাদা রাখি। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই প্লাস 1 ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস 1। ঠিক আছে, আমরা এটা রাখলাম। এখন দেখো এখানে কিন্তু আমরা এই অংশটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসছি। তোমাদের জন্য একটা আমি আগের কোনো এক পর্বে একটা সূত্র পড়তে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স সমান গামা এন বাই কে টু দি পাওয়ার। এই সূত্রটার দিকে ভালো করে একটু তাকাও। এখানে যেটা আছে কে টু দি পাওয়ার, সেটা কে, এখানে কে আছে কে টু দি পাওয়ার এন, এখানে পি থাকলে পি টু দি পাওয়ার এন দিতাম। মানে এন বলতে এখানে আবার এক্স এর পাওয়ার যে থাকে সেটা। তাহলে আমার এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই প্লাস 1, এটাই হলো আমাদের এই কে, এটা হলো আমার কে, বা এটাই হলো আমার এন। আবার বলতেছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই প্লাস এন। তো ওয়াই প্লাস 1টা এ হলো আমার এই মুহূর্তে চলক, ওয়াই প্লাস 1টা হলো আমার এই মুহূর্তে কে, হ্যাঁ, ওয়াই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই প্লাস 1 এখানে। তাহলে আমার কে বলতে বোঝায় ওয়াই প্লাস 1কে, আর এন বলতে বোঝায় এম প্লাস এনকে, এন বলতে বোঝায় এম প্লাস এনকে। তাহলে আমরা সরাসরি সেই আমাদের এই সূত্র অনুযায়ী আমরা লিখে ফেলতেছি 0 টু ইনফিনিটি, এই যে এই ইন্টিগ্রেশনটা তো বাইরে রইল, গামা এম প্লাস এন, এই যে এটা এম গামা এম প্লাস এন ডিভাইডেড বাই
এখানে y প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার m প্লাস ওয়ান, ওই যে গামা n বাই কে টু দি পাওয়ার n, সেই ফর্মুলা অনুযায়ী কে বলতে কিন্তু এখানে আমাদের y প্লাস ওয়ানকে বোঝাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু তোমাদের একটা কথা বুঝতে হবে, এই ইন্টিগ্রেশনের ভিতরে কিন্তু আমার চলক হলো ল্যামডা, ঠিক আছে, চলক কিন্তু আমার ল্যামডা। তো এখানে কিন্তু এই সূত্রের যে বাম পাশ খেয়াল করে দেখো, এখানে চলকটা কিন্তু আসে না, ঠিক আছে। তো সেই অনুযায়ী লিখলাম গামা n ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার n, কে বলতে y প্লাস ওয়ান আর n বলতে m প্লাস n। যাই হোক, আমি অনেক আলোচনা করছি এই বিষয়ে। এবার আসো এখানে, এখানে কিন্তু এখন ইন্টিগ্রেশন একটা, দুইটা কিন্তু আর নাই। এখন এই ডিওয়াই ওয়াই কিন্তু এখন চলক হয়ে গেল আবার নতুন করে। তাহলে গামা এম প্লাস এন এটা কিন্তু কনস্ট্যান্ট হিসাবে বাইরে চলে আসলো। আর 0 টু ইনফিনিটি এখানে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস এন। আমি আবার বলতেছি, গামা এম প্লাস এন এটা আমরা বাইরে করে দিলাম। এখানে রইল 0 টু ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এখানে রইল y প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার m প্লাস n ডিওয়াই। এটা একটা সরাসরি একটা সূত্র আছে, যেটা হয়তো আমি এখনো আলোচনা করি নাই বা স্কিপ করছি। এটা হলো একটা সরাসরি সূত্র, একটা সূত্র আছে বিটা এম এন, এটাকে আমরা বলবো এই অংশটা একটা সরাসরি সূত্র। এই অংশটা এই আমার আঙুলের নিচে যেটা দেখতেছো, অর্থাৎ গামা এম প্লাস এন বাদ দিয়া বাকি পুরাটা, এটা হলো বিটা এম এন। দেখো, প্রমাণের সুবিধার্থে আমি তোমাদের একটা কথা বলি, আমরা প্রমাণের শেষ প্রান্তেই চলে এসেছি। এটাকে তুমি বামে চিন্তা করো আর এই অংশটাকে তুমি ডানে চিন্তা করো, মানে গামা এম আর গামা এন, এটা কিন্তু এখান থেকে আসছে। এই দাও, এই গামা এম আর ইন্টু গামা এন, এটাকে বাম থেকে এটাকে তুমি ডানে চিন্তা করো, তাহলে ডানে চিন্তা করলে এটা হলো এই, আর এখানে গামা এম প্লাস এন ইন্টু বিটা এম এন এটা তোমার বামে রইল। তো এটা যদি বামে থাকে, গামা এম প্লাস এন তার সাথে গুণে আছে, এখানে ভাগে চলে আসছে। অথবা তোমরা একটা লাইন বাড়াইতে পারো, এই অংশটা পুরো বামে আনো, এই অংশটা পুরো ডানে নিয়ে তারপরে বিটা এম এনকে রাখলে দেখবা গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। এ হলো আমাদের প্রমাণ এবং প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আমরা আলোচনা করেছি। তো তোমরা অলরেডি স্ক্রিনে প্রশ্নটা দেখতেছো, তোমরা হয়তো অনেকেই প্রশ্নটা দেখেই বুঝে ফেলেছো এটা তো আসলেই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য বা কোশ্চেন বা প্রশ্ন বা প্রমাণ, যাই বলি না কেন। তো দেখো প্রশ্নটা এখানে এইভাবে লেখা, দেখাও যে 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইকুয়াল টু গামা পি প্লাস 1 বাই 2 গামা কিউ প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস 2। এ হলো প্রশ্নটা। আবার দেখো 0 টু পাই বাই 2, তাহলে লিমিট হলো 0 থেকে পাই বাই 2, আর এখানে সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, গামা পি প্লাস 1 বাই 2 গামা কিউ প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস 2 বাই 2। তো আমরা প্রমাণটা শুরু করি। দেখো সমাধান, আমরা জানি বিটা এম এন সমান 0 টু 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটার নাম হলো সমীকরণ নম্বর 1। তাহলে একটু ব্যতিক্রমী, প্রথম দিকে একটু ব্যতিক্রমী, কিন্তু ভিতরে একেবারে মজা এই প্রমাণটা। তাহলে আমরা প্রথম লাইনে সূত্র লিখলাম, সোজা কথা, বিটা ফাংশনের সূত্র লিখলাম, লেট এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা। এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে যে এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ধরবো, ঠিক আছে। তো এটা ডিফারেন্সিয়েশন করলে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, এখানে সাইন স্কয়ার থিটার ডিফারেন্সিয়েশন 2 সাইন থিটার ডিফারেন্সিয়েশন কস থিটা, সাথে ডি থিটা আছে। তাহলে ডিএক্স ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। এটা হলো আমরা মূলত ডিফারেন্সিয়েশন করছি। আমি আবার বলতেছি, সাইন স্কয়ার থিটা হলো 2 সাইন থিটা, সাইন স্কয়ার থিটা সাইন থিটাকে আমরা কিন্তু এক্স ধরে ডিফারেন্সিয়েশন করতেছি, এই জন্য সাইন স্কয়ার থিটা হলো 2 সাইন থিটা তার এক্স না, এই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কস থিটা, আবার থিটাকে করলে ডি থিটা অফ ডিএক্স, সেই ডি থিটা অফ ডিএক্স বামে চলে গেছে। ফাংশন এগুলো তোমরা বুঝবা। এবার আসো আমরা লিমিট নিয়ে একটু কথা বলি। এখানে প্রথম এক্স এর লিমিট 0 হলে এখানে থিটার লিমিট, ধরো এক্স এর লিমিট 0 হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 বা সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তো থিটার মান সাইন 0 হলো 0। আবার এক্স এর মান যদি 1 হয়, তো আমরা যেটা চিন্তা করব এখানে সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, এই জন্য থিটা ইজ ইকুয়াল টু 5/2। লিমিটটা আমি আবার বলবো, এক্স এর মান 0 হলে থিটার মান 0, কারণ এক্স এর মান 0 মানে সাইন কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রির মান 0, সাইন টেন কাটা গেলে থিটা ইজ ইকুয়াল টু 0। আবার এখানে 1, সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, তো
তো সাইন সাইন কাটা গেলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2। এ হলো আমাদের লিমিট। তাহলে এখানে আমি এটাই লিখছি, 1 নং হতে পাই বিটা mn x এর মান 0 হলে x এর লিমিট 0 হলে থিটার লিমিটও 0, x এর লিমিট 1 হলে থিটার লিমিট π/2। তো সেটা লিখলাম বিটা m, n সমান 0 to π/2। এখন দেখো ইন্টারেস্টিং বিষয়টা সাইন। হ্যাঁ, আমরা যে x এর মান ধরছি sin স্কয়ার থিটা, খেয়াল করছো এইখানে x এর জায়গায় যখন আমরা sin স্কয়ার থিটা বসাবো, এই যে স্কয়ারের সাথে কিন্তু m - n এর গুণ হবে, যেহেতু স্কয়ারটাও পাওয়ার m - 1টাও পাওয়ার, তাহলে গুণ হলে 2m - 2। দেখো 2m - 2 আবার এখানে 1 - x, এই দেখো এখানে একটা লাইন আবার গ্যাপ দেওয়া হয়েছে। এই যে x এর মান যেহেতু আমরা sin স্কয়ার থিটা ধরছি, তাহলে 1 - sin স্কয়ার থিটা কি cos স্কয়ার থিটা না, cos স্কয়ার হবে এখানে, cos স্কয়ার, সেই স্কয়ার আবার n - 1 এর সাথে গুণ হলে 2n - 2। আর dx এর তো সরাসরি মান এই যে 2 sin থিটা cos থিটা d থিটা, ঠিক আছে। এখন আমরা এই যে sin এর সাথে এই sin এর গুণ, এখানে কিন্তু একটা কথা, এই 2 কিন্তু কনস্ট্যান্ট, এই যে sin থিটার সাথে একটা 2 দেখতেছো না স্পষ্ট, এই 2টা কিন্তু কনস্ট্যান্ট, সেজন্য সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিলাম। আর 0 to π/2 যা আছে তা এখানে sin টু দি পাওয়ার 2m - 2, এখানে পাওয়ার হলো 1, এই সাইনের পাওয়ার হলো 1, তাহলে এই সাইনের পাওয়ার 2m আর -2 আর +1 যোগ করলে -2 +1 যোগ করলে -1 সাথে থিটা। আবার cos টু দি পাওয়ার 2n - 2, cos টু দি পাওয়ার 2n -2 আর এখানে cos এর পাওয়ার 1 +1, তাহলে -2 +1 হলো -1, cos টু দি পাওয়ার 2n - 1 থিটা। তাহলে এটার সাথে এটার গুণ হলো, সাথে d থিটা তো আছেই। এখন দেখো প্রমাণের সাথে, প্রমাণে কিন্তু আমাদের এখানে দেখো, এই দেখো এখানে কিন্তু sin টু দি পাওয়ার p, এখানে cos টু দি পাওয়ার q, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা এখানে 2m - 1 কে p ধরতেছি আর 2n - 1 কে আমরা q ধরতেছি। তো ধরি 2m - 1 = p আর 2n - 1 = q। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 2m = p + 1, 2 আছে গুণে দিয়ে গেলে ভাগে, আবার 2n - 1 = q, 2n = q + 1 আর সাথে 2 আছে গুণে দিয়ে গেলে ভাগে। এখন আমরা ফিনিশিং পর্যায়ে চলে যাব। তো আমাদের দেখো ফিনিশিং পর্যায়টা আরো সুন্দর, আরো চমৎকার। ক্যালকুলাস আসলে একটা মজার টপিকস, মজার বিষয়। তো দেখো এখানে এই যে বিটা mn, এই m এর মান হলো p + 1/2 আর n এর মান হলো q + 1/2, এটাই আমরা এখানে বসাচ্ছি জাস্ট। এই দেখো p + 1/2, q + 1/2। আর ডান সাইডে আমার এখানে যে এই যে 2টা, এখানে ডান সাইড বলতে এই সাইডটা আর কি, এখানে কিন্তু বাম সাইডটা লেখা হয় নাই, এজন্য আমি এই লাইন থেকে দেখিয়েছিলাম। তাহলে বিটা mn 2 0 π/2 sin 2m - 1 এর মান আমরা p ধরছি আর 2n - 1 এর মান আমরা এখানে q ধরছি, সেটাই লিখছি। দেখো 2 0 to π/2 sin p থিটা cos q টু দি পাওয়ার থিটা d থিটা। এখন প্রমাণের স্বার্থে এই সাইডটাকে আমরা এই সাইডে নিয়ে আসছি, ডানেরটাকে আমরা বামে নিয়ে আসছি, সাথে একটা 2 আছে, সেটা হাফ হিসাবে ডানে চলে গেছে, আর এটা যা আছে তা। এখন আগের পর্বে, ওহ কি মজা দেখছো, আগের পর্বে আমরা এটা শিখছিলাম যে আমরা জানি বিটা mn সমান গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, এটা কিন্তু আমরা আগের পর্বে শিখছিলাম। এখন কথা হলো, তার মানে কি এখানে আমি একবারে আমরা সূত্রটা লিখছি, তার মানে এখানে আমরা এটা যা আছে তা, এখানে হাফ বিটা এই যে m বলতে p + 1/2 আর n বলতে q + 1/2, m বলতে p + 1/2, n বলতে q + 1/2। এই দেখো গামা m মানে p + 1/2 ইন্টু গামা n মানে q + 1/2 ডিভাইডেড বাই গামা m + 1 মানে এটা আর এটা যোগ, এটা আর এটা যোগ, ঠিক আছে। এখন আর কোনো কাজ নাই, হাফের জায়গা এই 2 জায়গা 2 আছে, এখানে এটা উপরেরটা উপরে যা আছে এখানে লসাগু করলে তোমার p + q আর 1 1 2, তাহলে ফাইনাল ভ্যালু 0 to π/2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা সমান গামা p + 1/2 গামা q + 1/2 ডিভাইড বাই 2 ইন্টু গামা p + q + 2 ডিভাইডেড বাই 2 দেখানো হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরেম আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই ক্লাসটা করবে, ভালো লাগবে, গণিত করলেই ভালো লাগবে, গ্যারান্টি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের পর্ব এখানেই শেষ, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে আয়োজিত ক্যালকুলাস 1 অনার্স প্রথম বর্ষের আমরা গামা বিটা ফাংশনের চ্যাপ্টার আলোচনা করতেছি। তো ধারাবাহিকভাবে আয়োজিত পর্বগুলি আজকের পর্বে আমরা আলোচনা করব উপপাদ্য 7, আমার হ্যান্ডনোট অনুযায়ী অবশ্য, এটা কোনো বইয়ের সিরিয়াল নয়। দেখাও যে গামা হাফ = √5।
একটা বিখ্যাত প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সাথে আমি বলে রাখি, আমি কিন্তু শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করতেছি, তো তোমরা এখান থেকে আবার কিছু বাদ দেওয়া যাবে না, বরঞ্চ আরও বেশি পড়তে হবে। উপপাদ্য 7 দেখাও যে গামা হাফ ইকুয়াল টু রুট ফাই, এ হলো আমার প্রশ্ন। তো এটা প্রমাণ শুরু করার আগে আমরা লিখছি, আমরা জানি বিটা এম এন সমান 0 to 1 x to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx। এটা হলো বিটা এম এর সূত্র, এই পর্যন্ত বেশ কয়েকবার লিখছি। এখন আমার প্রমাণের স্বার্থে এখানে গামা হাফ আছে, তো আমরা এখানে লিখলাম বিটা হাফ কমা হাফ, মানে আমরা এম এর মানও হাফ বসাইতেছি, এন এর মানও হাফ বসাইতেছি, এম এর মানও হাফ বসাইতেছি, এন এর মানও হাফ বসাইতেছি। তো এখানে 0 to 1 x to the power m এর জায়গা হাফ মাইনাস 1, আর এখানে 1 মাইনাস এক্স, এন এর মান হাফ মাইনাস 1 dx। ঠিক আছে, এখানে দেখো x to the power হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, x to the power হাফ মাইনাস 1, তো এখানে থাকে মাইনাস হাফ থাকে না বলো তো, মাইনাস হাফ নিচে গেলে 1/x to the power হাফ, যে হাফের মান হলো আবার রুট, হাফের মান হলো আবার রুট। এখানেও সেম ঘটনা, 1 মাইনাস এক্স, এখানে হাফ মাইনাস 1 থাকে মাইনাস হাফ, তো মাইনাস হাফ নিচে গেলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, সেই হাফের মান হলো রুট, সেই হাফের মান হলো রুট। ঠিক আছে, এখন আমরা 0 to 1 এখানে রুট ওভার এক্স, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স, তো দুইটার আমরা একই রুটে নিয়ে আসলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স গুণ করে দিলে এক্স একে এক্স, এক্স এক্সে এক্স স্কোয়ার। এখন আমরা ওই যে উৎপাদকে বিশ্লেষণের সূত্রের ফর্মুলা নিয়ে আসছি এখানে এক্স মাইনাস এক্স স্কোয়ার, তো আমরা যেটা করছি এই মাইনাসটা কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে একটু জোর করে দিলাম, এখানে যেহেতু এক্স আছে এখানে একটা এক্স দিলাম, আর এখানে বি, তো বি বলতে সূত্রে 2 এখানে দিলে, এখানে এক্স দিলে, যেহেতু এখানে শুধু এক্স আছে 2 নেই, আবার হাফ দিয়ে ব্যালেন্স করতে হবে, তো হাফটা হয়ে গেল আমার বি, তো এখানে যেহেতু বি হইলে হাফ, আবার প্লাস হাফ স্কোয়ার মানে বি স্কোয়ার দিতে হবে, তাহলে আমরা এই 2 কাটা গেলে আমরা শুধু এখানে এক্সে লিখছি, এটার কোনো পরিবর্তন হয় না, আবার মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে মাইনাসে প্লাস, আমার এটাও ঠিক থাকে। তো দিন শেষে আমরা অতিরিক্ত লিখছি এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হাফ স্কোয়ার মানে 1/4 বা মাইনাস হাফ স্কোয়ার অতিরিক্ত লিখছি, এই জন্য আগে দিয়ে প্লাস হাফ স্কোয়ার দিয়া ব্যালেন্স করে ফেলছি। তাহলে এটা যা আছে তা এখানে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার সূত্রে এ মাইনাস বি স্কোয়ার হলো। এখানে 0 to 1 এখানে দেখো স্পষ্ট ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র সাইন ইনভার্স এক্স বাই এ, আর আপার লিমিট লোয়ার লিমিট তো থাকবেই। এখানে 2 লসাগু ধরে 2x মাইনাস 1, তাহলে এইটা উল্টে দিলে 2 আর এই 2 কাটা থাকে 2x মাইনাস 1। এখন আপার লিমিট এখানে বসাও 1, আবার বসাও লোয়ার লিমিট 0, তাহলে 2 into 1 minus 1 মাইনাস সাইন ইনভার্স 2 into 0 মাইনাস 1, তাহলে 2 এর থেকে 1 গেলে 1, আর এখানে 2 into 0 মানে 0, আর এখানে সাইন ইনভার্স মাইনাস 1 থাকে, সাইন ইনভার্স মাইনাস 1 কিন্তু তোমার সাইন ইনভার্স মাইনাস 1 মানে কি, তা সাইন ইনভার্স মাইনাস 1 মানে হলো এখানে মাইনাস থাকবে, মাইনাস থাকলে এই যে সাইন ইনভার্স মাইনাস 1, পরের লাইনে আমরা মাইনাস মাইনাসে প্লাস লিখলাম, সাইন ইনভার্স এখানে একটু দেখো, হয়তো নিচের অংশটা তোমরা দেখো নাই, আবার বলতেছি এক্স এর মান প্রথমে 1 বসালাম, আপার লিমিট বসায় ক্যালকুলেশন, আবার 0 বসালাম, লোয়ার লিমিট বসায় ক্যালকুলেশন, 2 এর থেকে 1 গেলে 1, আবার এখানে সাইন ইনভার্স মাইনাস 1, তাহলে সাইন ইনভার্স 1 আর সাইন ইনভার্স মাইনাস 1 হলো সাইন 5/2 এর মান, 1 হলো সাইন 5/2 এর মান, এখানে মাইনাস প্লাস, আবার এখানে 1 হলো সাইন 5/2 এর মান, তো সাইন আর সাইন ইনভার্স কাটা গেল 5/2, এখানে সাইন আর সাইন ইনভার্স কাটা গেল 5/2, তো এখানে লসাগুলো 2π/2, 2 কাটা গেলে থাকে 5। দিন শেষে আমরা পেলাম বিটা হাফ কমা হাফ সমান 5। এটা কিন্তু আমরা একটু পরে কাজে লাগাবো, দেখো এটার কি কাজটা কি আবার লিখছি। তাহলে এখানে কিন্তু বিটা হাফ কমা হাফের মান পাইলাম একটা সিস্টেমে পাই, আবার আমরা জানি আরেকটা সূত্র বিটা এম কমা এন সমান গামা এন ডিভাইডেড বাই রুট ওভার গামা এম এন গামা এম প্লাস এন। এটা কিন্তু আমাদের ওই যে রিলেশনটা সম্পর্ক, সে আলোকে আমরা লিখতে পারি এই যে 1 নং সমীকরণের এই যে এই সমীকরণ দেখতেছ, এটা কিন্তু আমার 1 নং সমীকরণ, এটার বাম পাশে বিটা এম এন এর সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি গামা এম মানে হাফ ইন্টু গামা এন ডিভাইড বাই গামা হাফ প্লাস মানে এম প্লাস এন হাফ প্লাস হাফ, আর ডান পাশে থাকে আমাদের পাই। এটা সূত্র বাঙাইয়া এটা আনছি, আর ডান পাশের পাইটা পাইয়ের জায়গায় আছে, তখন গামা হাফ হোল স্কোয়ার, তাহলে গামা হাফের জায়গায় গামা হাফ আছে, এখানে গামা, এখানে কিন্তু যদি তুমি আরেকটা লাইন লিখতে চাও, ধরো গামা হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু পাই, তারপর লাইনে উপকে রুট দিলে গামা হাফ ইকুয়াল টু রুট ওভার পাই। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা মূলত আজকে শিখলাম গামা হাফ ইকুয়াল টু রুট 5। তার আলোকে কিন্তু আমাদের এখানে
গাণিতিক প্রবলেম আছে অবশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেই টপিক্সটা আলোচনা করব বা ছোট্ট 4টা গাণিতিক প্রবলেম সলিউশন করব আমাদের হ্যান্ডনোট থেকেই। তো সেটা বোঝার জন্য তোমাদেরকে ছোট্ট 2টা সূত্র আয়ত্ত করে নিতে হবে। একটা হলো তোমার বিখ্যাত সূত্র, এটা সবার পরিচিত, গামা n + 1 সমান n গামা n। 2 নম্বরে এটা কম পরিচিত, কিন্তু এটারই প্রয়োগে আছে আমাদের মাইনাসের গামা মানে গামা n ইজ ইকুয়াল টু গামা n + 1 ডিভাইডেড বাই n। এই 2টা সূত্র তোমাকে আয়ত্ত করতে হবে। আমরা যে এখন গামার মানগুলো নির্ণয় করব, তাহলে সে আলোকে আমরা মান নির্ণয় করি। মান নির্ণয় প্রথমে আমাদের হলো গামা 3/2। এখন এটাকে আমরা এই সূত্রটার সাহায্যে করার জন্য আমরা এটাকে 2টা অংশে বিভক্ত করে নেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ n এক অংশে আর এক অংশে 1। অর্থাৎ এটাকে 1 + 1 আকারে আমরা যদি দেখাতে চাই, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 1/2 + 1, অর্থাৎ লসাগু 2 2 একে 2 2 একে 3। এখন এটাকে এইভাবে কেন ভেঙে লিখলাম? এই সূত্রটা জায়েজ করার জন্য। এখন এই হাফটা হলো আমার n আর 1 তো হলো 1, তাহলে n গামা n, তার মানে 1/2 গামা 1/2। হাফ তো হাফই, গামা হাফের মান হলো √5। আমরা জানি এটা, এই হলো অ্যান্সার। অনেক সহজ। ঠিক এইভাবে যদি আমাদেরকে অন্য আরেকটা দেওয়া হয়, ধরো 5/2, গামা 5/2, গামা 5/2, তাহলে ঠিক একইভাবে একই কায়দায় আমরা এই 1/2 + 1 যেভাবে লিখলাম, অর্থাৎ এখান থেকে 1 সেপারেট করতে গেলে এখানে 3/2 + 1 এইভাবে আমাদের লিখতে হবে। এখন 3/2টা হলো আমার n, তাহলে n গামা n। এখন আবার এটাকে এইভাবে বিশ্লেষণ করে আসতে হবে, একটু আগে এটা যেভাবে করলাম 3/2, তাহলে গামা 3/2 একইভাবে আমরা এই গামা 1/2 + 1 এইভাবে লিখতে পারি। এরপরে 3/2, এটাকে আবার n গামা n। এভাবে যত বড়ই দিবে আমাদের ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে কিন্তু এরকম একটা মান চলে আসবে যদি এরকম ভগ্নাংশ দেয়। তাহলে আমরা এখন 3/4 আর গামা হাফ হলো √5। এই হলো আমাদের অ্যান্সার। এবার আসলে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? ধরো গামা -1/2। এটা করার জন্য আমাদের যে পরবর্তী যে সূত্রটা ছিল আমরা এটার প্রয়োগ করব। তাহলে এটার প্রয়োগ করলে আমরা লিখতে পারি n গামা n + 1 ডিভাইডেড বাই n। n বলতে এই রুটের গামার ভিতরে যেটা আছে এটাই n, এই গামার ভিতরে যা আছে সেটাই n, তাহলে গামা n + 1 ডিভাইড বাই n। এখন এখানে প্রত্যেক অঙ্কে একই নিয়ম, -1/2 আর +1 যোগ করলে একের থেকে হাফ বিয়োগ করলে আরও হাফ, এখানে এখন -1/2 এটারে আমরা উল্টাই লিখলে -2 আর এখানে গামা হাফ মানে √5। এই হলো অ্যান্সার। কত সহজ! যদি তুমি সূত্রটা বুঝো তাহলে পানির মতো সহজ, আর না হয় কিন্তু অনেক কঠিন। এরপরে ধরো এরকম আরও এর থেকে বড় বড়গুলা এইভাবে আমরা অগ্রসর হব। ধরো গামা -3/2, তাহলে এটা হলো আমার n গামা n + 1 ডিভাইডেড বাই n। এখন এখানে আমরা লসাগু করলে 2 একে 2 মাইনাস, তাহলে গামা হাফ, ওই আগের সিস্টেম চলে আসছে। এখন এটার মান ইচ্ছা করলে আমরা পুরোটা এইভাবে করে আসব। অঙ্কে যদি শুধু এটার মান বাইর করতে বলে এভাবে আমাদের পুরোটা করে আসতে হবে, আর আমি ডাইরেক্ট এটার মানটা এটা বসিয়ে দিতেছি আর কি, তোমাকে করে আসতে হবে। এখন মাইনাস মাইনাস কাটা, তাহলে 2√5 2/3, 2 × 2 = 4
√5/3। এইভাবে আমরা মানগুলা নির্ণয় করব ইনশাআল্লাহ। লেজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখনো প্রশ্নে বলা থাকে যে লেজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলাটি বিবৃতি ও প্রমাণ করো। এই হলো বিবৃতি আর কি, লেজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা। আবার অনেক সময় সরাসরি কোশ্চেনটা এইভাবে আসে, প্রুভ দ্যাট 2^2z-1 গামা জেড ইন্টু গামা জেড প্লাস হাফ ইকুয়াল টু গামাটা এই পর্যন্ত আর কি, ব্র্যাকেট আছে এখানে, ইকুয়াল টু গামা 2z, আর এটা হলো √5। এই হলো আমাদের প্রশ্নটা। এটা হলো তোমার বইয়ের, আমি অবশ্যই তিতাসের বই থেকে করতেছি, 303 পৃষ্ঠা, থিওরাম নাম্বার 4, পৃষ্ঠা 303। তবে আমার হ্যান্ড নোটে সরাসরি আছে, তোমাদেরকে আমি হ্যান্ড নোটটা অলরেডি আগে কিন্তু পৌঁছাই দিয়েছি। এই হলো আমার হ্যান্ড নোট, এখান থেকে আমি এখন আলোচনা করব। তবে বইয়ের সিরিয়ালটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, কারণ হ্যান্ড নোটে কোনো সিরিয়াল এই অধ্যায়ের প্রশ্নগুলোতে ওইভাবে নেই। তো যাই হোক, আমরা মূল প্রমাণটা শুরু করি। প্রুফ। প্রথমেই আমরা প্রমাণ শুরু করার আগে লিখতেছি উই নো। গামা 2z ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 2z-1। এটা একটা সূত্র। সূত্রটা কি? যেহেতু গামা n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n-1, এই হলো আমাদের সূত্রটা। এই সূত্রের আলোকে এটা লিখলাম। এখন এখানে গামা 2z এখানে যা আছে তা, আর এখানে তোমরা জানো ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n কে ভেঙে আমরা লিখতে পারি তোমার n ইন্টু n-1, n-2, এভাবে ডট ডট 3 2 1। তো এখানে হলো ফ্যাক্টোরিয়াল 2z-1, এটাকে আমরা এভাবে এটার মতো, n এর জায়গায় আছে 2z-1, কথা ভালো করে খেয়াল করবা, n এর জায়গায় আছে 2z-1, তাহলে 2z-1 ইন্টু 2z-1 মাইনাস 2, 2z-1 2, তারপরে 3, এইভাবে 2z-4, এইভাবে আমরা যেতে যেতে সর্বশেষ আসবে 4 3 2 1। এই হলো আমরা মূলত ফ্যাক্টোরিয়ালটা ভেঙেছি, ঠিক আছে। এখন আমরা একটা কৌশল অবলম্বন করব। এখানে আসা দেখো কৌশলটা, অঙ্কটা কিন্তু আমি একটু ব্যতিক্রমী নিয়মে করতেছি, একটা মানে শর্টকাট টেকনিকে। কৌশলটা হলো কি, দেখো এখান থেকে যদি আমরা একটা 2 কমন নেই, মানে প্রত্যেকটা পদ থেকেই কিন্তু ধরো একটা পদ এখানে জোড়, একটা পদ সম্ভবত বিজোড়, তো প্রত্যেকটা থেকে আমরা জোর করে 2 কমন নিব। ভালো করে কথা খেয়াল করো। আচ্ছা, এখানে পদ আছে কয়টা? তুমি একটা বিষয় যদি চিন্তা করো, পদ আছে হলো উল্টা করে ধরলে 1 2 3 4 ডট ডট 2z-1 সংখ্যক। তাহলে দুইটা পদ থেকে যদি আমি 2 কমন নেই তাহলে আসবে 2 স্কোয়ার। তিনটা পদ থেকে যদি কমন না গেলে আমি জোর করে নিয়ে পরে ম্যাচিং করব। তিনটা পদ থেকে যদি আমি 2 কমন নেই, 2 কিউব। তো এখন আমি যদি, আমার 2z-1 সংখ্যক পদ আছে, এই জন্য আমি প্রত্যেকটা থেকে 2 কমন নিলে মোট আমার আসবে 2^2z-1। এই জিনিসটা বুঝতে পারছো কিনা ভালো করে চিন্তা করে দেখো। দুইটা পদ থেকে 2 কমন নিলে 2 স্কোয়ার, তিনটা পদ থেকে 2 কমন নিলে 2 কিউব। তো এখানে 2z-1 সংখ্যক পদ থেকে 2 কমন নিলে 2z-1, তাহলে প্রত্যেকটা থেকে কিন্তু এখন 2 কমন গেছে। কমন যাওয়া মানে 2 দ্বারা ভাগ করা, ঠিক আছে। কমন নেওয়া মানে হলো 2 দ্বারা ভাগ করা, খেয়াল করো। তাহলে এখানে 2z-1 থেকে 2 কমন যাওয়ার অর্থ হলো এখান থেকে 2 কমন চলে গেল, রইল z, আর এখানে -1/2। 2z-2 এখান থেকে 2 কমন গেলে রইল z-1। এখান থেকে 2z-3 থেকে z কমন গেল, 2 কমন গেলে রইল z-3/2। একইভাবে এখান থেকে 2 কমন গেলে রইল z-2। এইভাবে যেতে যেতে আমার 4 থেকে 2 কমন গেলে রইল 2, 3 থেকে 2 কমন গেলে 3/2, 2 থেকে 2 কমন গেলে 2/2 মানে 1, আর 1 থেকে 2 কমন গেলে হাফ। মানে কমন না মানে ভাগ করা, তোমার শুধু এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে।
এবার আসো আমরা একটা সিকোয়েন্স করি। দেখো একটা কৌশল অবলম্বন করতে হবে। 2z, এখানে 2 টু দি পাওয়ার 2z মাইনাস 1, আমি এই যে যেগুলো ভগ্নাংশ আছে সেগুলোকে আলাদা করতেছি। ধরো z মাইনাস হাফ, z মাইনাস 3/2, এইভাবে ধরো এখানে আছে যেটা 3/2 আর এটা হাফ। আবার এখানে ডট ডটের ভিতরে আরও আছে, এরপর যেগুলো ভগ্নাংশ নাই সেগুলো আলাদা লিখতেছি। z মাইনাস 1, z মাইনাস 2, লাস্টে হলো 2 1। ওকে, এখন গামা 2z, 2 টু দি পাওয়ার 2z মাইনাস 1। এবার দেখো যে কৌশলে কাজটা করব এটা একটা নিয়ম। এখানে গামা দিয়া এখানে কি আছে z মাইনাস হাফ, এই হাফের থেকে 3/2 এর পার্থক্যটা কত দেখো, এই 3/2 বিয়োগ মাইনাস 3/2 আছে এখানে, এখানে আছে তোমার হলো ধরো হাফের থেকে 3/2 যদি আমরা বিয়োগ করি, হাফ বিয়োগ 3/2 বা 3/2 থেকে হাফ বিয়োগ করি, তাহলে কি আসে দেখো। ধরো এটা একটা বিশেষ টেকনিক মানে সূত্র, এখন তোমাদের তো সব কিছু জানা নাই, এই জন্য আমি বলতেছি বিশেষ টেকনিক। টেকনিকটা হলো এরকম, ধরো এই যে জেড মাইনাস হাফ থেকে শুরু করে এই হাফ পর্যন্ত, মানে আমার তো শেষ এখানে হাফ, এখানে প্রত্যেকটা পদের ধরো এটা থেকে তুমি এটা বিয়োগ করো, প্রত্যেকটা পদ পার্থক্য 1, প্রত্যেকটা পদের পার্থক্য 1। তো নিয়মটা হলো এরকম, এই জেড এখানে যেটা আছে জেড মাইনাস হাফ, জেড মাইনাস হাফ প্লাস 1, এটা হলো সূত্র, ডিভাইডেড বাই, আমি আবার বলতেছি এখানে যা আছে জেড মাইনাস হাফ লিখলাম, আর এখানে প্লাস 1টা কই থেকে আসছে, প্লাস 1টা হলো তোমার প্রত্যেক পদের যে পার্থক্যটা সেটা, এখানে পার্থক্যটা আমরা পেলাম হলো 1, তো সেই 1 ডিভাইডেড বাই গামা, এখানে যে পদটা আছে এই যে এখানে নিয়ম, এটা একটা সূত্র আর কি, এই সূত্রটা তোমরা এখনো পড়ো নাই, এই তোমার গামা, ঠিক আছে। সিমিলারলি তাহলে আমার হিসাব কিন্তু এই পর্যন্ত গেল, এখন আবার এখান থেকে এখান পর্যন্ত সিমিলার, এটা যদি ক্লিয়ার না হয় এটা দেখে ক্লিয়ার হয়ে নাও। নিয়মটা হলো এখানে যে প্রথম যে পদটা জেড মাইনাস 1, ধরো গামা জেড মাইনাস 1, এই প্রত্যেক পদের পার্থক্য একের থেকে যদি আমি -2 বিয়োগ করি, -1 থেকে -2 বিয়োগ করলে -1 বিয়োগ -2, তাহলে এখানে প্লাস -1 প্লাস 2, তার মানে 1, পার্থক্য হলো আমার 1। তো যে পার্থক্যটা পাবো সেই পার্থক্যটা যোগ ডিভাইডেড বাই গামা, এখানে এই যে জেড মাইনাস 1, এখানে যেমন জেড মাইনাস হাফ ছিল, জেড মাইনাস হাফ ছিল, আমি হাফ বা গামাতে হাফ দিছি নিচে আর কি, এখানেও ঠিক সেম এই গামা 1, ঠিক আছে। তাহলে আমার গামা 2z ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2z মাইনাস 1, এখানে থাকে হলো একের থেকে হাফ বিয়োগ করলে আরও হাফ, ডিভাইডেড বাই গামা হাফ, সরাসরি সূত্র, গামা হাফের সূত্র হলো সরাসরি √5, -1 প্লাস 1 কাটা, গামা জেড -1 প্লাস 1 কাটা গামা জেড, আর গামা 1 মানে 1। এখন আমাদের প্রমাণের সাথে ম্যাচিং করে লেখার জন্য যেটা করব, গামা 2z √5 এটা গুণ করে দেব, গুণ করে ডানে লিখবো, আর এই 3টা বামে লিখবো, মানে কোনাকুনি গুণ বা আড় গুণন আমরা যেটাকে বলি, মূল কথা হলো আমাদের প্রমাণকে স্যাটিসফাই করা আর কি। তাহলে আমরা এখন লিখতে পারি 2 টু দি পাওয়ার 2z মাইনাস 1 গামা z প্লাস হাফ, ব্র্যাকেট দিয়ে দিতে পারো, এরপরে হলো গামা z ইকুয়াল টু গামা 2z √5, হুইচ ইজ ডুপ্লিকেশন ফর্মুলা, অথবা লিখে দিতে পারো প্রমাণিত। যখন ডুপ্লিকেশন ফর্মুলা বলবে
তখন আমরা লিখবো হুইচ ইজ ডুপ্লিকেশন ফর্মুলা, আর না হয় যখন এই থিওরাম আকারে এইভাবে আসবে তখন লিখে দিব হলো প্রুভড। এরপরে আসো আরও একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম, 0 to infinity e to the power minus x square dx root pi by 2, এটার মান বাইর করতে হবে root pi by 2। তো সমাধান আমরা জানি গামা এন, একটা স্পেশাল সূত্র, এই সূত্রটা কিন্তু খুব কম স্টুডেন্টই মনে রাখতে পারে। 0 to infinity e to the power minus x square x to the power 2n minus 1 dx, ইকুয়েশন নাম্বার 1। এখন এই n এর জায়গায় আমরা হাফ বসাবো। এখন n is equal to হাফ বসিয়ে পাই কি পাই, গামা হাফ। আমাদের প্রমাণে রুট আনতে হবে, গামা হাফ হলো রুট পাই, এই আর কি থিমটা এখানেই। তাহলে আমরা লিখতে পারি 0 to infinity e to the power minus x square, n এর জায়গায় যদি হাফ বসাই এই হলো n এর জায়গায় হাফ, তাহলে আর এই dx তো আছেই, গামা হাফ হলো সরাসরি রুট পাই 0 to infinity e to the power minus x square, এখানে 2 কাটা, তাহলে 1 minus 1 মানে 0, x to the power 0 মানে 1, এটা ভ্যানিশ, এটা কি হয়ে গেল ভ্যানিশ। লেজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা উপপাদ্য 13, এটা একটু প্রমাণটা বড় আছে এবং একটু বোঝার আছে। দেখাও যে বিটা n, 1 minus n is equal to তোমার গামা n, গামা 1 minus n, এই একটা পার্ট আছে, আর একটা পার্ট হলো পাই বাই সাইন n পাই, যেখানে পাই এর পরিচয়, যেখানে n এর পরিচয় হলো, যেখানে n এর পরিচয় হলো n এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। এই প্রমাণটা আমরা শিখব এখন। আমরা প্রমাণটা শুরু করি। প্রমাণটা কিন্তু একটু বড় আছে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা কি জানি, আমরা জানি হলো বিটা m, n বিখ্যাত যে রিলেশনটা, গামা m, আমাদের মূলত বিটার সাথে গামার সম্পর্ক, এখানেও জাস্ট এটার মানটা এটাতে ট্রান্সফার করতে হবে পরবর্তীতে, ডিভাইডেড বাই গামা m প্লাস n ইকুয়াল টু, আমরা এটাও জানি এত ইজ ইকুয়াল টু 0 to infinity x to the power n minus 1 divided by 1 plus x whole to the power m plus n dx, ইকুয়েশন নাম্বার 1। এখন কেউ যদি বলে আমি এটা জানি না, তাহলে তার পক্ষে অঙ্ক করা সম্ভব হবে না, এটা তাকে মুখস্থ রাখতে হবে। এটা হলো রিলেশন বা সম্পর্ক, এটা থেকে এটা সূত্র, এগুলো আমরা জেনে তারপরে অঙ্কে আসছে, বিষয়টা এমন। এখন প্রমাণের স্বার্থে আমরা দফা দফের সামনে অগ্রসর হব। আমাদের এখানে যে m প্লাস n আছে, এটা থেকে আমরা এরপর আমাদের কিন্তু 1 minus n এই জিনিসটা আনতে হবে। এই অঙ্কটার মাঝখানে কিন্তু একটা মুখস্থ সিরিজ ব্যবহার হয়, আমরা সেটা মাঝখানে গেলে দেখব। এই ধরি m প্লাস n ইকুয়াল টু 1, এখান থেকে আমরা লিখতে পারি 1 minus n এর মান যদি বাইর করতে চাই, n ইজ, এখান থেকে m ইজ ইকুয়াল টু 1 minus n, তাহলে এই মানটা আমরা 1 নং এ বসাইলে 1 নং থেকে কি পাই, বিটা m এর মান হলো 1 minus n, বিটা 1 minus n,
এন ঠিক থাকতেছে, এম এর মান হলো বিটা জায়গায় এখানে হলো গামা 1 মাইনাস এন গামা এন ডিভাইডেড বাই এটাকে ধরছি কত গামা 1। এগুলো প্রত্যেকটাতে অবশ্যই ব্র্যাকেট আছে, আমি হয়তো অনেক জায়গায় দিয়েছি অনেক জায়গায় দিই নাই। এরপর আসো 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 1 প্লাস এক্স এম প্লাস এন এর মান ধরছি 1, তার মানে পাওয়ার 1 হয়ে গেল ডিএক্স। ওকে, এই হলো আমাদের পরবর্তী অবস্থা। এখন এইখানে আইসা কিন্তু আমাদের এই কিছু কাজ আছে, কিন্তু এই জায়গাটা নিয়ে আমাদের প্রচুর কাজ ক্যালকুলেশন, যেহেতু এখানে ইনফিনিটি চলে আসছে তো এই জিনিসটা আমরা লিখতেছি এভাবে, কিন্তু আমরা এরকম নির্দিষ্ট ইন্টিগ্রালকে প্রয়োজন মতো সুবিধাজনক অংশে আমরা লিমিটটাকে ভাগ করতে পারি, আপার লিমিট লোয়ার লিমিট। যেমন 0 টু ইনফিনিটি এটাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিএক্স, এটাকে আমরা লিখতেছি 0 টু 1। আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল এগুলো শিখেছি 1 প্লাস এক্স ডিএক্স প্লাস আবার 1 থেকে ইনফিনিটি। অর্থাৎ আমরা আমাদের যদি এখানে দেখাই, ধরো এখানে যে কোনো এক পর্যায়ে আমরা 1টা দেখালাম, এটাকে বিভক্ত করে নিলাম 0 টু 1 1 টু ইনফিনিটি, এরকম আর কি। এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল এরকম আমরা প্রয়োজন মতো খণ্ড খণ্ড ইন্টিগ্রাল লিখতে পারি। 1 প্লাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, সমীকরণ নাম্বার 3। আমাদের এই অংশটা নিয়ে তেমন ঝামেলা নাই, আমাদের এই অংশটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমরা এখন যে 1 থেকে ইনফিনিটি মূলত এই দুইটা পার্ট, কিন্তু আসল হলো এটা। এখন আমরা এটার মান বাইর করব, আমরা এটার মান বাইর করা মানে পুরাটা সমীকরণের আমরা পুরাটা ইন্টিগ্রেশনের মান আমাদের এখন বের করতে হবে স্টেপ বাই স্টেপ। মূল কথা হলো এটার মান বাইর করা মানে হলো এই দুইটার মান বের করা, তাই না? তো এখন আমরা 3 নংয়ের বাম পক্ষে 3 নংয়ের ডান পক্ষে x ইজ ইকুয়াল টু 1/y ধরে এখন আমরা এখানে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে আসে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, আমার dx এর মান আমরা y তে ট্রান্সফার হয়ে যাচ্ছি। x এর ডিফারেন্স 1, এখানে -1/y² dy অফ dx, মানে হলো dx ইজ ইকুয়াল টু -1/y² dy। এখন আমাদের লিমিট বের করতে হবে। আমরা যদি y লিমিটে ট্রান্সফার হতে চাই, লিমিটের বিষয়টা x y, x এর লিমিট ছিল ধরো 0 বসালে 0, এখান থেকে যদি xy ইজ ইকুয়াল টু 1 y ইজ ইকুয়াল টু 1/x রাফ করতেছি আর কি, তাহলে x এর লিমিট 0 হলো, y লিমিট 1/0 মানে হলো ইনফিনিটি। আবার x এর লিমিট হলো আমরা আচ্ছা আমাদের সমস্যা হলো এই মানটাতে, তাহলে 3 নংয়ের ডান পক্ষের দ্বিতীয় পদে, এটা লেখো দ্বিতীয় পদে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় পদে যদি আমরা বসাই x, দ্বিতীয় পদ x ইকুয়াল টু 1, দ্বিতীয় পদে x এর মান 1 হলে y এর মানটা 1/1 মানে 1। আবার x এর মান যদি ইনফিনিটি হয় 1/∞ মানে হলো 0, তার মানে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছে 1 আর 0 লিমিটে, ওই যে এখানে যেটা ছিল সেটাতে, এটার মান আবার মাইনাস। তাহলে সব কথা বাদ, মূল কথা হলো আমরা এখন এই অংশটার ক্যালকুলেশন করতেছি। আমি এখন এটাতে মানটা বসাবো, তাহলে মানটা যদি এখানে বসাই, এখানে আসতেছে আমাদের 1 এর জায়গায় আসছিল 1/1 মানে 1, ইনফিনিটির জায়গায় আসছিল 0, dx এর মান আসছিল -1/y² dy, আর x এর মান ধরছিলাম 1/y n মাইনাস 1, x এর জায়গায় ধরছিলাম 1/y, মানগুলা বসিয়ে দিলাম। এখন হলো ক্যালকুলেশনের পালা। এখন মাইনাসটা যদি ব্যানিশ করে দিই, তোমরা জানো লিমিট এভাবে স্থান বিনিময় করবে। আর এখানে আমরা লিখতে পারি হলো 1/y কে সূচকের নিয়মে, এখানে একটা 1/y² আছে দেখা যায়, তাহলে এখানে আমরা এই y লসাগু y কে y প্লাস 1, এখানে
1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার n মাইনাস 1, মেন ভগ্নাংশ দাগ হলো এটা, আর 1 বাই y স্কোয়ার dy। তাহলে এইখানে আমাদের 1, এখানেও y স্কোয়ার আর y কাটা গেলে একটা y বাড়তে থাকে, অর্থাৎ y টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, এটা তো হলো উপরে 1 বাই y স্কোয়ার, এটা হলো নিচে, তাহলে একটা y কাটা গেল y প্লাস 1, আর এখানে থাকে y 1 বাই y স্কোয়ার থেকে একটা 1 বাই কাটা গেলে আর একটা 1 বাই y থাকে dy। ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে করতেছি তোমাদের বোঝার স্বার্থে। এখন আমরা এইভাবে জিনিসটাকে লিখতে পারি y টু দি পাওয়ার n মাইনাস 1, 1 বাই y টু দি পাওয়ার n মাইনাস 1, y বাই y প্লাস 1, তাই না? তাহলে dy 0 টু 1, এখানে আমাদের y টু দি পাওয়ার n মাইনাস 1 যদি উপরে যায় সূচকের নিয়মে এখানে 1 আছে, এটা মাইনাস n, মাইনাস 1 হবে প্লাস 1 ডিভাইডেড বাই এখানে y প্লাস 1 dy। তাহলে আমাদের এখানে থাকে 0 টু 1 y টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই y প্লাস 1 dy। এখন কথা হলো একটা ঘটনা কিন্তু আমরা জানি, দেখো কত গভীর নলেজ লাগতেছে। এই যে আমরা নির্দিষ্ট ইন্টিগ্রালে শিখছিলাম ফাংশনকে একই রেখে, আমি আবার বলতেছি ফাংশনকে একই রেখে আমরা চলক পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না, ওই সমীকরণে আমাদের নির্দিষ্ট ইন্টিগ্রাল চ্যাপ্টার 16তে আমরা শিখেছি। তাহলে অর্থাৎ আমি এখানে ইচ্ছা করলে x লিখে ফেলতে পারি, y লিখে ফেলতে পারি, z লিখতে পারি, আমার যেটা দরকার ধরো x টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই x প্লাস 1 dx। এই হলো ঘটনাটা, এটা কিন্তু তোমরা ভুলে গেলে চলবে না। এখন এই মানটা যেটা বের হলো এটা আমরা 3 নং সমীকরণের ওই যে ডান পক্ষে দ্বিতীয় পদে বসাবো। আমাদের 3 নং সমীকরণের এই বাম পক্ষটা কি ছিল? বাম পক্ষটা ছিল 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x dx ইজ ইকুয়াল টু এখানে 0 টু 1 প্রথম পদটা x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x dx, এটা প্রথম পদটা। দ্বিতীয় পদে গিয়া আমাদের ওই যে দ্বিতীয় পদটা আমরা তোমরা দেখো ওই 3 নং সমীকরণ দ্বিতীয় পদে আমরা এটা ছিল দ্বিতীয় পদটা 3 নং সমীকরণ, আমি অপর পেজে তাই আর দেখাতেছি না। এখন মানটা পেলাম 0 টু 1 x টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, বা আমরা লিখতে পারি 1 প্লাস x dx। এই হলো বিষয়টা। এখন এখানে দেখো 1 প্লাস x হর একই রকম, dx dx অর্থাৎ অপারেটরও এক, লিমিটও এক। আমরা ইচ্ছা করলে এগুলো যা কমন আছে মিল আছে সবগুলা কমন নিয়ে শুধু এই একটা ব্র্যাকেটে নিয়ে আসতে পারে জিনিসটাকে। তাহলে কিভাবে বিষয়টা হলো, ধরো এই 0 টু 1 লিমিট দুইটার একবারে লিখলাম 1 প্লাস x, এটাও কমন 1 প্লাস x, আর যোগ চিহ্ন দিয়ে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n dx, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এই জিনিসটা আসছে কোথায় থেকে, আমরা কিন্তু সেই কথা ভুলে গেলে হবে না, অঙ্কটা আমি বিশ্লেষণ করে করাতে একটু বড় হচ্ছে। আসছে হলো এইখান থেকে যে গামা 1 মাইনাস n গামা n বাই গামা 1, তো 1 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 1, এই অংশটা আর দরকার নাই। অর্থাৎ আমরা এখানে ইচ্ছা করলে এরকম লিখতে পারি, পরের লাইনে গামা 1 মাইনাস n গামা n, এভাবে আমরা লিখে নিতে পারি। তাহলে আমরা এই 2 নং সমীকরণে কিন্তু এই যে জিনিসটা, এই যে এটা কিন্তু এটা, ঠিক আছে, আবার বলতেছে এটা কিন্তু এটা। এখন আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, আর ডান পাশে 0 টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই 1 প্লাস x dx। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কিন্তু এখন একটা সিরিজ পাবো। দেখো 0 টু 1 এটাকে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n, এটা ঠিকঠাক আছে। এই 1 প্লাস x কে আমরা লিখতে পারি হলো এইভাবে 1 প্লাস x ইনভার্স 1 dx। আমাদের উদ্দেশ্য হলো পাই বাই সাইন অ্যান্ড ফাই আনা, তো সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি। এটা কিন্তু একটা সিরিজ, তো
তোমরা জানো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর সিরিজ, এটা হলো 1 প্লাস এক্স একটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন এর সিরিজ। আমরা প্লাসের মাইনাসের এই সিরিজগুলো আমরা যখন শিখছিলাম তোমরা অবগত আছো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এইভাবে আমরা একটা সিরিজ শিখছিলাম। আর যখন এখানে মাইনাস তখন এখানে সবগুলোই প্লাস ছিল। এই সিরিজটা আমরা এখন প্রয়োগ করব। তো এটাকে আবার সামেশান দিয়ে লেখা যায়। ধরো সামেশান, এখানে শর্টকাট যেটা, এখানে কিন্তু চিহ্ন একবার প্লাস একবার মাইনাস, যখন এখানে এক্স এর পাওয়ারটা জোড় হচ্ছে তখন হচ্ছে প্লাস, আর যখন বিজোড় হচ্ছে তখন মাইনাস। তো এটাকে সংক্ষেপে এইভাবে চিহ্নটাকে এইভাবে বোঝানো হচ্ছে -1 হোল টু দি পাওয়ার আর, আর এক্স টু দি পাওয়ার আর। আর বলতে কি, ওই যে আমাদের পাওয়ার, অর্থাৎ আমাদের এখানে এটা এক্স এর মান, এটা কিন্তু মানে আর এর মানটা আমাদের 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ আর এর মান 0 হলে প্রথম পদ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আর এর মান 1 হলে দ্বিতীয় পদ, -1 হোল টু দি পাওয়ার 1 মানে তো -1, এইভাবে। অর্থাৎ আমি বলতেছি যে আমাদের যে আমরা যে বড় সিরিজটা শিখছিলাম যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট, এটাকে আমি এখানে সামেশন আকারে সংক্ষেপে এইভাবে লিখতে পারি 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই কাজটা এখন করতেছি 0 টু 1 এক্স টু দি পাওয়ার -1 প্লাস এক্স টু দি পাওয়ার -n। এরপরে আসো সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r dx। এখন এখানে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো ইন্টিগ্রেশনের বাইরে কোন কোন জিনিসটা যাবে। ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে সামেশনটা r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r। চলক যাবে না, যেমন x চলক dx চলক, এই অংশটা থেকে যাচ্ছে। ধরো আমরা যদি এখানে x টু দি পাওয়ার যে r, এটাকে এখানে ভিতরে গুণ করে দিই, হ্যাঁ আচ্ছা, আমরা 0 টু 1 x টু দি পাওয়ার r কে এখানে ভিতরে নিয়ে আসলে আমরা লিখতে পারি গুণের বেলা পাওয়া যোগ x টু দি পাওয়ার n প্লাস r মাইনাস 1, আবার এখানে যোগ করলে x টু দি পাওয়ার -n প্লাস r, এইভাবে আমরা লিখতে পারি dx। এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট আমাদের যে সূত্র আছে ইন্টিগ্রেশনের, সেই সূত্রটা প্রয়োগ, অর্থাৎ আমরা এখানে x এর পাওয়ার কত, n প্লাস আর -1 না, তো আমরা যে সূত্র জানি x টু দি পাওয়ার n dx x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটার প্রয়োগ করব। n বলতে এখন এই পুরাটা, এখানে n বলতে এই পুরাটা, অর্থাৎ আমি একটু খাতায় করলে তোমরা ভালো বুঝতে পারবে 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r। এখানে আমরা লিখতে পারি হলো, তাহলে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলে একবারে x টু দি পাওয়ার n প্লাস r, অর্থাৎ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n, এই পুরোটাকে আমি n বলতেছি প্লাস 1, এই গেল এটা। আবার একইভাবে এটার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n, n বলতে -n প্লাস r, প্লাস 1 হলো সূত্রের, এই একেবারে ভেঙে ভেঙে করতেছি আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অনেক স্মার্ট একটা বিষয়। আমরা এখন লিখতে পারি সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r। এখানে এখন -1 প্লাস 1 কাটা, -1 প্লাস 1 কাটা, অর্থাৎ আমাদের এখানে থাকতেছে হলো x টু দি পাওয়ার n প্লাস r, এখানে n প্লাস r, এইখানে আসতেছে হলো তোমার প্লাস x টু দি পাওয়ার, এখানে তো কিছু কাটা ছেড়া যাচ্ছে না, -n প্লাস r প্লাস 1। আমরা কিন্তু এখনো লিমিট বসাই নাই, লিমিটটা কার, লিমিট হলো এই যে x এর। এবার আমরা x এর মান বসালে এটা আরো ইজি হয়ে যাবে, r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r। এখানে দেখো x এর মান যদি আমরা আপার লিমিট 1 বসাই পুরোটার মধ্যে, আগে 1 বসালে এটা
1, তার মানে পুরাটাই 1 এর পাওয়ার যাই থাকুক টোটালে 1। এখানে তো আর x নাই, তো মান আর কি বসাবো। আবার প্লাস, আবারও x এর পাওয়ার যদি 1 বসাই পুরোটাই 1, নিচে -n প্লাস r প্লাস 1। এরপরে তাহলে আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট মানে 0 টু দি পাওয়ার সামথিং, অর্থাৎ এটা 0 হয়ে যাচ্ছে। 0-এর পাওয়ার যাই হোক তার মান তো 0ই, অর্থাৎ 0 টু দি পাওয়ার ধরো 5, তো 0-কে 5 বার গুণ করলে তো 0ই হয়, এরকম আর কি। 0-এর পাওয়ার যাই হোক 0, এটাও 0, তো রইল এই হলো আমাদের ফাইনাল অবস্থান। এখন আমরা এই মাইনাসটা কমন নেওয়া যদি, অর্থাৎ r = 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r 1/n প্লাস r, এই মাইনাসটা কমন নিলে আমরা লিখতে পারি, মাইনাস কমন নিলে n মাইনাস r মাইনাস n মাইনাস r মাইনাস 1, n মাইনাস r মাইনাস 1, এই প্লাস মাইনাসে -1। এখন কিন্তু আমাদের এখানে একটা ঝামেলা রয়ে গেল, কিন্তু সামেশনের বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। এখানে আমরা যদি এটা দিয়া, অর্থাৎ r = 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r, এটা দ্বারা গুণ করি 1n প্লাস r। আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, r = 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r, এখানে হলো n মাইনাস r মাইনাস 1। এখন আমরা এখানে যদি সামেশনটা বসাই দিই, অর্থাৎ r এর মান যদি আমরা এখানে 0 বসাই, -1 হোল টু দি পাওয়ার 0 মানে 1, n প্লাস 1, তারপরেরটা আসবে 1 বসালে -1 হোল টু দি পাওয়ার 1 মানে -1, n প্লাস 1। এরপরে যদি আমরা r এর মান 2 বসাই, -1 হোল স্কোয়ার, তার মানে প্লাস n প্লাস 2। এইভাবে আমরা r এর মান 1 2 3 এই পাশে আলাদা বসাবো, এখানে আলাদা বসাবো। আবার সামেশন আছে, অর্থাৎ আমি ভেঙে দেখাচ্ছি লাইনটা। হ্যাঁ, ধরো আমাদের প্রথম অংশটা হলো r = 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n প্লাস r। তার মান যদি 0 বসাই, খেয়াল করো 0 বসালে -1 হোল টু দি পাওয়ার 0 n প্লাস 0, অর্থাৎ থাকতেছে 1/n। এরপরে তো সামেশনের কারণে যোগ চিহ্ন, আবার r এর মান 1 বসাই, -1 হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে -1, তাহলে আমি ফাইনালি যদি লিখি 1/n, এখানে প্লাস মাইনাসে মাইনাস 1/n প্লাস 1। একইভাবে 2 বসালে এই যে এখানে 2, এখানে 2, তো -2 -1 হোল টু দি পাওয়ার 2 মানে প্লাস, তার মানে এখানে আসতেছে n প্লাস 2, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। এইভাবে সারা জীবন আমি করে যেতে পারবো, চলিবে, যেহেতু এটা একটা অসীম সিরিজ। আবার আমাদের ওই যে দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটা হলো n মাইনাস r মাইনাস 1, উপরে হলো -1 হোল টু দি পাওয়ার r, এখানে হলো r = 0 টু ইনফিনিটি। তাহলে এখানে একটা মাইনাস আছে, তাহলে এখন আমরা একইভাবে যদি 0 বসাই, -1 হোল টু দি পাওয়ার 0 মানে 1, আর এর মান 0 বসালে n মাইনাস 1। এখন আর এর মান যদি আমরা 1 বসাই, n মাইনাস 1 -2, আর এখানে মাইনাস, অর্থাৎ n মাইনাস 2। এরপর আসবে n মাইনাস 3, এইভাবে n মাইনাস 4 প্লাস, এইভাবে ডট ডট। এই জিনিসটা কিন্তু এটা কিন্তু রাফ, আবার এখানে পরের পৃষ্ঠার পরে এই লাইন, এটা কিন্তু একটা লাইন, এখানে সমান, এখানে মাইনাস, এখানে শেষ হয়েছে, বাম পাশ কিন্তু আবার আছে। এইবার আসছে আমাদের চূড়ান্ত ফিনিশিংয়ের পর্যায়ে। আমরা এখন একটা মুখস্থ মান লিখব, কিন্তু আমরা জানি মুখস্থ হলেও এটার সাথে আমাদের প্রমাণের রিলেটেড আছে, অর্থাৎ আমাদের প্রমাণে যে সাইন এন ফাই আছে, তো সাইন এন ফাই এর বিপরীত হলো 1/sin মানে কসেক। কিন্তু আমরা জানি, দেখো এই সূত্রটার প্রয়োগ, এই সূত্র যে মনে রাখতে পারবে না তার পক্ষে অঙ্ক এতটুকু আনার পরেও আর করা সম্ভব হবে না। 1/θ মাইনাস থিটা, আমি নিজে এই সূত্র মুখস্থ জানি না, আমি বই দেখে লিখতেছি, তোমরা পরীক্ষার খাতা লেখার জন্য মুখস্থ করতে হবে। এই একটা সূত্র আছে, আর মাইনাস দিয়ে আরেক অংশ আছে, ওই যে এটার মতোই, আসলে এটার মতোই দুইটা পার্ট, এটা থেকে তুমি মনে রাখতে পারবা। কিন্তু
তাহলে এই 1 এখানে এনের জায়গায় থিটা মাইনাস পাই, আবার থিটা মাইনাস 2 প্লাস 1/θ মাইনাস 3 এইভাবে আর কি, এইভাবে থিটা মাইনাস 4 এই। এখন থিটার পরিবর্তে যদি ওই যে এটার সাথে ম্যাচ করার জন্য, আসল কথা হলো এটা, মানে এটার সাথে মিল করার পর্যন্ত এটাকে ধরাধরি চলবে। থিটা ইজ ইকুয়াল টু n π বসিয়ে, আবার প্রশ্ন বলে দিছে n এর একটা পরিচয় দিছে, কিন্তু n এর মান 0 থেকে বড় 1 থেকে ছোট বসিয়ে পাই। cos থিটার জায়গায় cosec n থিটা, তাহলে থিটার জায়গায় n π মাইনাস 1/n π প্লাস পাই, প্লাস থিটার জায়গায় n π প্লাস 2 ডট ডট দিয়ে দিলাম, মাইনাস আবার থিটার জায়গায় n π মাইনাস পাই, থিটার জায়গায় n π মাইনাস 2 থিটার জায়গায় n π মাইনাস 3 ওকে। এখন এখানে দেখো n π প্লাস পাই অর্থাৎ পাই কমন যায়, এখানে একটা পাই কমন অর্থাৎ 1/π কমন যায়, 1/π কিন্তু দুই অংশই কমন যায় অর্থাৎ 1/π। আচ্ছা, আমরা যদি একটা লাইন গ্যাপ দিতে চাই, শর্ট দিতে চাই, 1/π একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি 1/n মাইনাস 1/n প্লাস 1, তারপরে প্লাস 1/π কমন নিলে n প্লাস 2, এই না? আবার মাইনাস দিয়ে এখান থেকে কিন্তু 1/π কমন যায়, মানে মূলত নিচে পাই কমন যায়, পরে এক লাইন গ্যাপ দিয়ে 1/π লিখছে। এখানে কিন্তু ওই যে সেকেন্ড ব্র্যাকেট দেখতেছো, আমি 1/π একবার বাইর করে দিলাম, তাহলে 1/n মাইনাস 1 পাই কমন গেলে n মাইনাস 2, পাই কমন নিলে n মাইনাস 3, তাহলে এই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখন ওই 1/πটা এই কসেকের সাথে, এখানে তো আবার কসেক থিটার জায়গায় n π, সরি, তাহলে 1/π এদিকে আসলে পাই কসেক n π মান এটা দাঁড়ালো, তাই না? 1/n মাইনাস 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 মাইনাস 1/n মাইনাস 1 1/n মাইনাস 2 প্লাস 1/n মাইনাস 3, মানে ডট ডট। এটার নাম দিলাম সমীকরণ নাম্বার 5, বিশাল এক অঙ্ক, সমীকরণ নাম্বার 5। এখন এই মানটা দেখো, এই মানটা হলো এটা, অর্থাৎ এইখানে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফাই cosec n পাই। আমার বাম পাশ কিন্তু ভুলে গেলে চলবে না, অর্থাৎ 5 নং হতে আমরা যে মান পেলাম এটারে আমরা 4 নং দিতে পারি, এটা 4 নং, তাহলে 4 ও 5 হতে পাই, 4 ও 5 হতে পাই, 4 ও 5 হতে পাই, কি পাই? আমাদের বাম পাশে রইল গামা n গামা 1 মাইনাস n, তাহলে আমরা বাম পাশ, এটা তো একবারে বামে ছিল, এরপরে পাই cosec n পাই, আর ডান পাশে এটা ছিল বাম পাশ, আর এখন এই ডান পাশের ভ্যালু পেলাম এটা। এখন আমার প্রমাণের স্বার্থে আমরা জিনিসটাকে লিখতে পারি হলো পাই cosec n পাইকে 1/sin n পাই এভাবে লিখতে পারি, অর্থাৎ π/sin n পাই, আর বামে আছে এটা 1 মাইনাস n। এ হলো আমাদের প্রমাণ, অবশেষে প্রমাণিত হলো। অনেক সময় নিয়েছি তোমাদের, অনেক সময় নিয়েছি, আমি বুঝতে পেরেছি তোমরা হয়তো অনেকে বিরক্ত, কিন্তু যারা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো, বেসিক ক্লিয়ার করেছো, তারা আশা করি খুশি হবে। সর্বশেষ একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিতেছি। উদাহরণ 29, দেখাও যে 0 to π/2 √10 থিটা d থিটা ইজ ইকুয়াল টু π/√2, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ, লেফট হ্যান্ড সাইড
0π/2 tan θ d θ রুট ওভার। এখন এখান থেকে আমরা 0π/2 tan θ মানে sin θ বাই cos θ, রুটের মান হলো হাফ d θ। আমরা 0π/2 এখানে sin হাফ θ আর cos কিন্তু নিচে cos হাফ θ, তো উপরে গেলে cos মাইনাস হাফ θ d θ। এখন আমাদের এখানে এই যে cos p θ cos q θ যে বিখ্যাত রিলেশন আমরা পড়ছিলাম, মনে পড়ে? অবশ্যই মনে পড়ার কথা। অর্থাৎ আমাদের যখন লিমিটটা 0π/2 sin p θ cos q θ d θ, আমরা সূত্র পড়ছিলাম 2 উপরে হলো p প্লাস 1/2 q গামা q প্লাস 1/2, নিচে হলো 2 p প্লাস q বাই 2 প্লাস 1। এই যে সূত্রটা পড়ছি আমরা, এখন এটার প্রয়োগ। তো সেই দিক বিবেচনা করলে এখানে এটা হলো p, এটা হলো q, তাহলে আমরা সরাসরি সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে p প্লাস q, এখানে হাফ আর কি, তাহলে p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা p প্লাস q প্লাস মাইনাসে মাইনাস q, একবারে ওই যে লসাগু করে প্লাস 1 না দিয়ে লসাগু করে 2 দিলে এখানে এভাবে দেওয়া যায় ডিভাইডেড বাই 2। ওকে, এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে এখানে 2 একে 2, 2 আর একে 3, 3/2 একবার ঘুরে লিখলে 3/4, অর্থাৎ আমরা লিখতে পারি হলো গামা 3/4, এরপরে এখানে আসতেছে হলো 2 একে 2, 2 মাইনাস 1, তাহলে 1/2 হাফ মানে 1 একবারে 4, আর এখানে প্লাস হাফ মাইনাস হাফ কাটা থাকে 2, 2/2 1, 2 গামা 1, 2 গামা 1, 2 গামা 1। এখন এইখানে আইসা কিন্তু আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই সূত্রটার কিন্তু প্রয়োগ, এই অঙ্কটার মধ্যে এই সূত্রটার প্রয়োগ দেখছো কারবার। তাহলে এইখানে আমরা এটাকে এইভাবে বিবেচনা করলে আমরা জিনিসটাকে ধরো 2 জায়গায় 2 ঠিক আছে, 2 গামা 1 মানে তো 1, এটাকে আমরা যদি এইভাবে লিখি তোমার 3/4 1 মাইনাস 1/4 4 এভাবে লেখা যায় 1/4, তাহলে ওই যে এটা আর কি গামা n 1 মাইনাস n, তাহলে গামা হইল 1/4, তাহলে n এর জায়গায় এখানে যেমন আমাদের সাইন n পাই, তাহলে আমাদের এখানে আসতেছে হলো 2 একে 2, এটা ঠিকঠাক আছে, 2 পাই বাই সাইন n মানে 1/4 পাই, ঠিক আছে, তাহলে 1/4 পাই। এখন হাফ পাই সাইন 5/4 মানে হলো 5/4 কত ডিগ্রি, 45 ডিগ্রি, 1/√2, তাহলে ফলাফলটা দাঁড়ালো 5/2 √2, 5/2 √2। রাইট সাইড তো এটাই আছে। এখন এটারে আবার রাইট সাইড হলো 5/2 √2, তার মানে এখানে তো আবার এটা হলো 1/√2, তাহলে 2 আর √2, আর এই 2কে যদি √2 বিবেচনা করি, একটা √2 কাটা গেলে আর একটা √2 থাকে, আর এখানে পাই। ওকে, লেকচারও শেষ, পেজে কাগজও শেষ, মানে জায়গাও শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিশেষ করে শেষ অংশে এসে আমরা অনেক বেসিক বিষয়বস্তু পেলাম, যা আমাদের গাণিতিক দক্ষতা বৃদ্ধিতে আশা করি সহায়ক হিসাবে কাজে লাগবে। আমরা অবশ্যই মনোযোগের সহিত ক্লাসটি করব এবং নিজে খাতায় লিখে প্র্যাকটিস করব, এই প্রত্যাশা নিয়ে এমটিবি লালি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি ক্লাসটি শেষ করতেছি। এমটিবি লালি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের
সৌজন্যে তোমরা চাইলে অনার্স, মাস্টার ডিগ্রি এবং শিক্ষক নিবন্ধন, লিখিত গণিতের যে কোনো পেইড কোর্স করতে পারো আমার কাছে। তোমাকে যোগাযোগ করতে হবে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। আমি তোমাকে বিস্তারিত জানিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।